আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় মনটা একটু খারাপ। সকালবেলা খবর পেলাম যে সুজব ভাই নাকি মারা গেছেন। সুজব ভাই কি এই জায়গায় নাকি হাসপাতালে? না, এই জায়গায় হাসপাতাল থেকে 2 দিন আগে আনছে। দুদিন আগে আনছে না? তা চলো দেখে আসি। ও একবার গেছিলেন। তো সুজব ভাই দীর্ঘদিন আমার এখানে কাজ করছে। এরপরে প্রায় 2-3 মাস ধরে অসুস্থ। চিকিৎসার জন্য ওনারে কিছু টাকা পয়সাও দিয়েছিলাম, উনি চিকিৎসা করছে। তো চিকিৎসাধীন অবস্থায় আল্লাহ ওনারে আজকে গরু বেচা দুনিয়া থেকে চিকিৎসা নিয়ে গেল। করছে। ওটাই কি যে আলু আলু সিদ্ধ। ওই বাড়ির মানুষ ভাত খাইব না এখন? এনে তো খান তো না গই মাটি দিয়ে নাকি ভাত খায়। কই আইছো না যে তুমি রান্না করতেছো, নাহলে আবার যে আরেকজন রান্না করে এখন? করবো মিষ্টি মিষ্টি আইবো। আমরা কই নাই। কয়া হচ্ছিল যে আমি রান্না করতেছি তোমার লগে। আমার হয়ে গেছে অলরেডি, আমি একটু পরে সুজাব ভাই যে মারা গেছে না, আশেপাশে কারো কোনো দেখলাম যে কোনো নাই। না আফসোস নাই, আফসোস নাই। ওই যে পোলাহান উনি ব্যাডমিন্টন খেলতেছে, পরে ধমকে এলাম যে ব্যাডমিন্টন বন্ধ কর। আফসোস করবো। আফসোস কেরি নাই। ওই আমাকে বাড়িতে করছে বুঝো নাই। হ্যাঁ, আমাকে তো একটু খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে। আর উমরে হলো হের জামাই বসছে হেরই নাকতেছে। আচ্ছা, রাইন্দা তেলে খাবার পাঠাই দাও। তো এখন অনেকেই বলবেন যে ভাই একটা মানুষ মারা গেছে, এটা ভিডিও করে দেখানোর কি আছে। তো ওনার লাশ দেখাইলাম না, ওনার বাড়িও দেখাইলাম না, বাট খবরটা আপনাদের জানা জরুরি, যেহেতু দীর্ঘদিন আমার বাসায় উনি ছিলেন। আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেন, সেই মানুষটা আর নাই। তো ওনার জন্য দোয়া করেন। লক্ষ লক্ষ মানুষ দেখে সেখান থেকে যদি 1000 মানুষও দোয়া করেন, আল্লাহ কার দোয়া কবুল করবে ইউ নেভার নো। সুজাব ভাই রে আমিও ভাই কইতাম, আয়াত ভাই কইতো সুজাব ভাই। আমরা যারে যে নামে ডাকতাম ও তারে তাই ডাকতো। বাইক করলে তারেও বাইক হইতো, ভাবি করলে তারেও ভাবি করতো। ও মনে করতো ওইটাই নাম। ও সম্পর্কগুলো তখনও বুঝতো না। যদিও আমরা আমাদের বাড়িতে যারা এই কাজ করতো তাদেরকে আমরা আমাদের পরিবারের অংশই মনে করতাম। তবে সবচেয়ে আপন যারে ভাবতাম, বোনের মতো ভালোবাসতাম, সে রিসেন্টলি বলতেছে তার সাথে নাকি আমার মালিক শ্রমিকের সম্পর্ক। ঠিক আছে, এখন থেকে আমরাও তাই মনে করব। কিছুক্ষণ আগে সুজাব বাইরে চিরদিনের জন্য মাটির কবরে শুয়ে রেখে চলে আসলাম। তো জানাজার সময় আমার জিজ্ঞেস করলো যে কিছু কথা বলবেন কিনা। তা আমি প্রথমে কথা বলতে চাইছিলাম না, পরে মনে হইলো যে না, একটু বলা উচিত। আপনারা সবাই জানেন যে সুজাব ভাই দীর্ঘদিন আমার এখানে কাজ করছে। উনি একজন মুরব্বী মানুষ। তো সুজাব ভাইয়ের পক্ষ নিয়ে তার মেয়ের জামাইরা সবার কাছে মাপ টাপ চাইছে, কিন্তু সুজাব ভাইয়ের কাছে আমি যে মাপ চাবো সেই সুযোগটা আসলে হয় নাই। কারণ যেহেতু আমার এখানে কাজ করছে, অনেক সময় তার কাজ আমার মনের মতো হয় নাই। অনেক সময় সিনিয়র পার্সন হওয়ার পরেও তারে 2 কথা শোনাইছি। হ্যাঁ, তো এটা যেমন সত্য, কর্মক্ষেত্রে এটা হয়, এটাও আমি জানি। বাট এইভাবে হঠাৎ করে মারা যাবো এটা যদি জানতাম, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি আমি যাই বলতাম যে ভাই আমার কোনো ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। তো আনফর্চুনেটলি সেই সুযোগটা হয়ে ওঠে নাই। একটা জিনিস কি, সুজাব ভাই কিন্তু মানে ভুইগা মরে নাই। ওনার ফ্যামিলিটা এমনিতেই আর্থিকভাবে অসচ্ছল, আপনারা জানেন। এর মধ্যে যদি উনি দীর্ঘদিন ঘরে পড়ে থাকতো তাহলে আরও কষ্ট হয়ে যেত। সো কী বলবো আসলে, আল্লাহ যার যতদিন হায়াত রাখছে তার বিদায় নিতেই হবে। তবে উনি আমার আপনজন না হইলেও আমি যখন জানাজার নামাজের সময় ওনার উদ্দেশ্যে কথা বললাম, আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। সম্পা অনেক কান্নাকাটি করছে। তো সব সম্পর্ক বন্ধন এগুলো যে শুধু আত্মীয়র বন্ধন হয় তা না। সব সম্পর্ক যে শুধু মালিক আর শ্রমিক এর ভিতরে হয় তাও কিন্তু না। আমার এই ছাদ বাগানের এই মাটিগুলা সুজাব ভাইয়ের হাতে আনা, হাতে মাখানো। সেই মাটিতেই কিন্তু এই গাছগুলো বড় হইতেছে। এই দুনিয়ার এই জীবনে সবারই সবারই দরকার।
কখন যে কারে দরকার হবে আপনি মানে বলতে পারবেন না। ইনফ্যাক্ট সুজাব ভাই আমার এখান থেকে যে কাজ ছাইড়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে, আহ, এটাও কিন্তু মানে প্ল্যান্ড করা ছিল না যে উনি চলে যাব। আমার এখানে আর একটা, যাই হোক ওই বিষয়ে না যাই, মানে মূল কথা হইতেছে যে উনি কাজ ছাইড়ে চলে যাওয়ার পরেও কিন্তু ওনার খোঁজ খবর রাখা থেকে আমি মানে বিরত থাকিনি, উনি সম্পর্কটা নষ্ট করে নাই। আর এটাই হইতেছে মেন। আর কিছু কিছু কালসাপ আছে যারা সম্পর্কটা টোটালি নষ্ট করার মানে নষ্ট করেই ফেলছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার খামারে আমার যে রাজহাঁসগুলো আছে আমার অনেক পছন্দের, আপনারা জানেন, ওই রাজহাঁসগুলা অসুস্থ, ঠিক আছে। এখন আমি যদি আজকে সুজাব ভাই যে মারা গেছে, এখন যদি আমি সুজাব বাইরে নিয়ে কোনো একটা কথা না বললে আমি যদি বলি যে আমার রাজহাঁস মারা গেছে, এর জন্য আমার মন খারাপ। হ্যাঁ, আর কি বলবো, আসলে রাজহাঁস ধরেন মারা যায় নাই, আপনি জবাই করে খাইয়া বলছেন, তারপরও আপনি মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বললাম যে রাজহাঁস অসুস্থ হয়েছে, আল্লাহ রাস্তায় ছেড়ে দিছি, জিনিসটা কেমন দেখা যায়, ঠিক আছে। সো একজন মানুষ মারা গেছে, ওই সময় তো আমি রাজহাঁস নিয়ে বা অন্য কোনো প্রাণী নিয়ে মন খারাপ করা বা শোক দেখানোটা কতটুকু যৌক্তিক তা ওই সমস্ত বুদ্ধিজীবীরাই জানে। তো আমার এখানে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক মানুষেরই কর্মসংস্থান হয়েছে। আমাদের এই যে অনলাইনের যে বিজনেসগুলো আছে এটার জন্য মোটামুটি 4-5 জন ছেলে কাজ করে, এরপরও আপনাদের ফোন সময় মতো রিসিভ করতে পারে না। হ্যাঁ, এই পরিমাণ ভালোবাসা আপনারা দেখাইছেন। এর পাশাপাশি আরও অনেকেই আছে আমার ক্ষেত খামারে কাজ করে, আপনারা জানেন, দেখছেন। তো ছেলে মেয়ে সব ধরনের লোকই আছে, আমি প্রত্যেকেরই চেষ্টা করি আমি যেটা খাই সেটা খাওয়ানোর। আমার বাসায় যেটা রান্না হয় এরকম না আমার জন্য যে আলাদা করে মানে সম্পা রান্না করবে, সেরকম কিন্তু না, ঠিক আছে। এরপরেও যদি কেউ এখান থেকে বের হয়ে যায় বলে যে তার সাথে আমার মালিক শ্রমিকের সম্পর্ক ছিল, তখন এটা বুকের ভিতরে লাগে, ঠিক আছে। সো যাই হোক, এর জন্য বলছে যে এক গাছের ছাল আর এক গাছে লাগে না। তো এই কথাগুলা আসলে এখন বলা উচিত হয়েছে কি না জানি না, কিন্তু মানে আসলো, হ্যাঁ আসলো, এর জন্য বললাম। তো সুজাব্যের জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন ওনার দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, ওনাকে বেস্তে নসিব করে। আর আমি আবারও বলতেছি, সুজাব ভাই ডেফিনেটলি অনেক সময় অনেক কথা বলছি ভাই, কিছু মনে রাখো না, মাফ করে দিও।